হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা ফাইনালি খেলতে যাচ্ছি রুবব্লক্স। আর রুবব্লক্সের কিন্তু পিজা হাউস রান যে গেমটা আছে ওইটাই কিন্তু আজকে আমরা খেলতে যাচ্ছি। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমরা কিন্তু এসে পড়েছি ম্যাচের ভিতরে, আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার ছাড়াও কিন্তু আরো অনেকজন আছে। ঠিক আছে, আমি কিন্তু একা খেলতেছি না, তো আর অনেকজন আছে। তো আমি যেভাবে করতেছি ওইভাবে করলে কিন্তু আপনার ম্যাচটা পুরো শেষ করতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের লিফটটা চালু হয়ে গেছে, আর লিফটটা কিন্তু নিচের দিকে যাবে, কত নিচে যাবে সেটা জানি না। ঠিক আছে, দেখা যাক। লিফটটা তো ভালোই নিচে যাচ্ছে, ঠিক আছে। আর এরপরে কিন্তু আরো অনেক অনেক টাস্ক আছে আমাদের, যেগুলো আমাদের পূরণ করতে হবে। তো সামনে কিন্তু একটা টাস্ক, তো এটার উপর দিয়ে কিন্তু আমাদের লাফায় লাফায় যেতে হবে। মাঝখানের যে অ্যাঙ্গেলগুলো দেখতেছে, তো প্রথম লাফ, আর দ্বিতীয় লাফ এবং তৃতীয় লাফে কিন্তু পারছি। আবার দিব এখন চতুর্থ লাফ, আবার এখন পঞ্চম লাভ। আর এটা কিন্তু আরেকটা লাভ দিলে পূরণ, আর আমরা কিন্তু এটা পূরণ করে ফেলেছি। আর আমরা কিন্তু এসে বলছি দ্বিতীয় রাউন্ডে। আর এই দ্বিতীয় রাউন্ডে আমাদের কাজ হচ্ছে এই লকগুলো থেকে বাঁচতে হবে। ঠিক আছে, এগুলো ট্র্যাপ, এগুলো মাঝখানে আমি পড়লে কিন্তু মারা পড়বো। ঠিক আছে, তো প্রথমেই কিন্তু আমি মারা পড়ে গেছি। ঠিক আছে, প্রথমবার দেখানোর জন্য মারা পড়া দরকার ছিল, তো আমি মারা পড়লাম। তারপরে কিন্তু এখানেই আমরা আবার স্পন হয়ে যাব, এবং এবার কিন্তু আমরা সাইড দিয়ে চলে যাব। আর সাইড দিয়ে গেলে কি আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা সাইডে এসে পড়েছি, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে। আর দেখেন এইভাবে কিন্তু আমি ইজিভাবে এটা পাল করে ফেললাম। ঠিক আছে, আর আমরা কিন্তু এসে পড়েছি তৃতীয় জায়গায়। এটাই কিন্তু আমাদের তৃতীয় ট্যাপ। আর এখান থেকে কিন্তু আমাদের এই পিৎজা স্লাইসগুলো যে আছে এগুলোর পিছনে পিছনে যাইতে হবে। আর এখানে কিন্তু ভূত আসবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলেন। তো আমরা কিন্তু এই পিৎজা স্লাইসগুলো যেগুলো আছে ওগুলা ফলো করে করে যাচ্ছি। ঠিক আছে, মাটির মধ্যে আঁকানো আছে, তো আপনিও এইভাবে যাবেন। যাইতে যাইতে কিন্তু এই দেখেন পিছনে কিন্তু এসে পড়েছে ভূতটা। ঠিক আছে, আমাকে ধরার জন্য। বাট সামনে কিন্তু একটা গর্তর মতো আছে। ঠিক আছে, এদিক দিয়ে নেমে যাবেন, বাট আমি তো আটকে পড়ছি। আর ফাইনালি কিন্তু আমরা নেমে গেছি। আর এই ট্র্যাপটা তো সহজই, এটা তো আমি একবারে মনে হয় পার করে ফেলবো। ঠিক আছে, তো এই প্রথমে একবারে আমি পার করে ফেলছি একটু, আর একটা লাভ দিলে পার হয়ে যাবে। আমি পার হয়ে গেছে, কিন্তু এই জায়গাটাই সমস্যা। কে যেন আমার জয়স্টিক একটু সমস্যা, তো মানে একটু যদি বাড়তি চাপ লাইগা যায় তাহলে জয়স্টিক মনে করো যে একবারে সামনের দিকে যাইতে থাকে, পড়ে গেলেও কোনো মানে দেখার সময় নাই। ঠিক আছে, তো আমি তার জন্য একবারে ধীরে ধীরে যাচ্ছি এই জায়গাটায়। আমি একবারে ধীরে ধীরে যাই এই জায়গাটা পূরণ করতে চাইতেছি। তো ফাইনালি আরেকটু গেলে কিন্তু আমাদের এখানে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা লাভ দিব। ঠিক আছে, লাভ দিলে কিন্তু পূরণ, আর পূরণ হয়ে গেছে। আর আমরা কিন্তু উপরে চলে যাব, আর উপরে গেলে দেখা যাক কি হয়। আর আমরা কিন্তু এসে পড়েছি আমাদের চতুর্থ ট্র্যাপে। আর এই ট্র্যাপটাই মূলত আমাদের লাভ দিয়ে পার হতে হবে। তো আমরা দেখি পারি নাকি। এটাও সহজ, এটা আমরা মনে হয় একবারে পার করে ফেলবো। ঠিক আছে, তো আমি যা ভেবেছিলাম এটা একবারেই সহজ, এটা আমরা একবারেই পার করে ফেলেছি। আর এখন এসে পড়েছি কিন্তু আমরা আরেকটা ট্র্যাপে। তো এই ট্র্যাপে আমাদের কি করতে হবে সেটা আমি বলি। এখানে যে যে পাজেলসগুলো দেখতেছো, মানে এই যে টাইলসগুলো, তো এইগুলোর উপরে আমাদেরকে পাড়া দেওয়া যাবে না। পাড়া দিলে কিন্তু আমরা মরে যাব, সেটা আমি বলে দিলাম। আর এখানে কিন্তু আমরা এটাও পার করে ফেলেছি। ঠিক আছে, তো আমরা এসে পড়েছি কিন্তু নেক্সট রাউন্ডে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের একবারে উপরে উঠতে হবে ভাই, এটা কোনো কথা নাকি। তো এখানে আমি বেশি কথা বলতে চাই না, আমি আগে উঠতে চাই। ঠিক আছে, তো এখানে বেশি কথা বললে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি চুপচাপ এখানে উঠতে থাকি, দেখা যাক আমাদের কতক্ষণ লাগতে পারে। ঠিক আছে, তো আরেকটু হলে কিন্তু পড়ে গেতাম গাইস, তো তাও করি নেই ভাগ্য ভালোর জন্য। তো আবারও উঠলাম, আর একটু মানে ভালোই সময় লাগে। ঠিক আছে, এভাবে এভাবে উঠতে থাকলো, বাট ভাই পড়ে গেছি। ঠিক আছে, তাও কিন্তু আমরা বেঁচে গেছি। তো আমরা এখান থেকে কিন্তু আবার লাভ দিয়ে উঠবো। ওঠার পরে দেখি এবার কিন্তু পার করবোই। ঠিক আছে, দেখা যাক এবার পার করবোই, যাই হোক। তো এবার কিন্তু আমরা আরেকটু আছে, তাই কিন্তু আমরা পার করে ফেলবো, আর বেশিক্ষণ নাই। ঠিক আছে, তো আমরা কিন্তু আরেকটা লাভ দিয়ে দিলাম এবং আরেকটা লাভ। তারপর কি এবার কি পার করতে পারবো মনে হয়। তো এবার না ভাই, আবারও আগের জায়গায় পড়ে গেছে, এটা কোনো কথা। তো এবার কিন্তু আমরা পার করেই ছাড়বো। ঠিক আছে, তো বেশি কোনো কথা নাই, ডাইরেক্ট চলেন এই জায়গাটা আগে আমরা পার করি। তো এইভাবে লাফাইতে থাকবেন আপনারা, উপর পর্যন্ত লাফায় লাফায় যাইতে হবে। ঠিক আছে, আর উপর পর্যন্ত আপনারা যদি লাফায় যান, তারপর এই দেখেন এখানে কিন্তু একটা এক্সিস গেট আছে। তো এখান থেকে একটা দৌড় মারলাম জয়স্টিক ধরে, বাট জয়স্টিক ধরে আমরা কিন্তু এসে পড়েছি। তো এই রাউন্ডটা কিন্তু একদম পানির মতো সহজ গাইজ, আপনারা এই রাউন্ডের মতো সহজ কোনো রান পাবেন না। তো প্রথম জাম্প, দ্বিতীয় জাম্প, তৃতীয় জাম্প, তারপর 4 নাম্বার, 5 নাম্বার জাম্প দিব এখনই, 5 নাম্বার এবং কি 6 নাম্বার জাম্প। আর এখানে কিন্তু ফাইনালি আমাদের হয়ে গেছে এই রাউন্ডটাও কমপ্লিট। ঠিক আছে, আমরা কিন্তু আবার সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি, আর উপরে কিন্তু আমাদের নেক্সট রাউন্ডটা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আবারও ভূত আসবে। ঠিক আছে, তো চলেন এখানে ভূত আসবে, তো বেশি কথা না বলে যাও যাক। আমি যেভাবে করবো ওইভাবে করলে কিন্তু আপনারা পারবেন। আর ভাই ভূতের হাসিটা কিন্তু শুনবেন, শুধু ভূতের হাসিটা খালি শুনেন কীভাবে ভাই পিছনে কিন্তু লেগে পড়েছে, আর ভূতের হাসিটা শুধু শুনেন। তো আমাদেরকে ধরতে পারবে না, আমরা ফাইনালি বেঁচে এসে পড়েছি।
আর এই রাউন্ডটা আমার কাছে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, ঠিক আছে। আরে ভাই প্রথমবারই পড়ে গেছি, বললাম না এই রাউন্ডে একটু কঠিন। এই চিকন পাইপগুলোর উপর দিয়ে উঠা মানে একটু কঠিন হয়ে যায়। তো তারপর আমরা দেখি এটা পার করতে পারি নাকি। তো এটা এবার আমি পার করেই ছাড়বো, যাই হোক আর তাই হোক গিয়া, ঠিক আছে। তো আর কিন্তু মাত্র 3টা লাফ দিলে আমরা এটা পার করে ফেলবো। 3টা পাইপ আছে ভাই, একটুর জন্য পড়ি নাই ভাই, ভাগ্য ভালো ছিল। তো এখানে কিন্তু আমরা এসে পড়েছি আরেকটা ট্র্যাপে। এই ট্র্যাপে আমাদের করতে হবে এই লেজারগুলো পার, ঠিক আছে। লেজারে আমাদের টাচ খেলে হবে না। তো এখানে কিন্তু আমরা নেমে পড়ছি, আর নামার সাথে সাথে কিন্তু একটা লেজার একটু হলে টাচ লেগে যেত। তো এটাও সহজ আমার কাছে, ঠিক আছে, এটাও এতটা কঠিন না। তো এটাও সহজ, আমরা কিন্তু এটাও সহজেই পার করে ফেলেছি একবারেই। তো এখান থেকে কিন্তু আমরা এসে পড়ছি নিচে। এখানে এসে কিন্তু অনেকজন গোলমাল খেয়ে যাবেন যে এখানে আমরা কি করব। বাট এখানে দেখবেন একটা কঙ্কাল খুঁজবেন, আর কঙ্কালের হাতে দেখেন একটা, এই যে এটা কি বলতে পারলাম না, একটা কুলহারিন মানে কি এরা। তো এখানে এসে গেট কিন্তু ওটা দিয়ে খুলতে হবে। খোলার পরে কিন্তু আমরা আবারও চলে গেছি, এখানে কোন জায়গায় যাওয়া যাক দেখি। তো আমরা কিন্তু এসে পড়েছি লিফটে, ঠিক আছে। তো এই লিফটে আসার পর কিন্তু আমাদের বাটন টিপতে হবে। তো আমরা যতক্ষণ মানে নিচে আসতে লাগছে অতক্ষণই মানে আবার উপরে যেতে লাগবে, ঠিক আছে। তো দেখতে যাই কি আমাদের কতক্ষণ লাগে। তো এমনি গেমটা খেলতে মজাই আছে, ঠিক আছে, আপনারা খেলেও মজা পাবেন। আর মাথায় রাগ উঠবে ভাই, কেননা একটা টাস্ক মানে পূরণ করতে অনেক টাইম লাগে, ঠিক আছে। আর এটা করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রায় উপরে এসেই পড়েছি। তো আমরা কিন্তু উপরের প্রায় এসে পড়েছি, এবং কি আমরা এখান থেকে কিন্তু এই ট্র্যাপটা আমাদের পার হতে হবে, ঠিক আছে। তো এই ট্র্যাপটা মূলত ভালোই সহজ, ঠিক আছে, এই ট্র্যাপে কোনো সমস্যা নেই। মানে 2টা নামবে আর উঠবে, ঠিক আছে। আমার ওই মুহূর্তে পার হতে হবে, তো আমি ধীরে আস্তে এটা পার হবো, অত তাড়াতাড়ি করে পার হবো না। তো তারপরে দেখা যাক আমরা কোন জায়গায় যাই। ভাই এই ট্র্যাপটা কিন্তু প্রচুর কঠিন মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। এই ট্র্যাপটা প্রচুর কঠিন, ঠিক আছে, আমরা ধীরে ধীরে এটা চেষ্টা করব। তো ভাই প্রথমেই পড়ে গেছি, এটা কোনো কথা। বাট এবার আমরা ভালোভাবে চেষ্টা করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। 1 লাফ, পরে আরেকটা দিব 2 লাফ, এবং কি 3 লাফ, এবং কি 4 লাফ। তো এখান থেকে কিন্তু আমাদের এই সামনের যে পাইপটা আছে এই পাইপে লাফ দিয়ে যেতে হবে। তো এটাও কিন্তু আমরা করে ফেলেছি ভাই। এই সময় পড়লে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা পার করে ফেলেছি। আর ভাই এটা হচ্ছে এখানকার সবচেয়ে কঠিন রাউন্ড। আর এই রাউন্ডটা পার করতে নাও হলে ভাই আমার 5 থেকে 10 বার এই রাউন্ডে খেলা লাগছে, ঠিক আছে। আমি ওটা কেটে দিয়েছি, তো অত টাইম লস করে তো লাভ নেই। তো আমরা এবার পার করে ফেলবো। তো ডাইরেক্ট এদিক দিয়ে যাবো, ঠিক আছে। আমি যেভাবে যেভাবে যাচ্ছি ওইভাবে গেলেই কিন্তু আপনারা পারবেন। তো আমি প্রথম বুঝি নাই যে কিভাবে যেতে হবে। তার জন্য আর কি আমি প্রথম অনেকবারই মরছি, আমার 10 বারের মতো লাগছে। তো আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন। আর মাথাগুলো কিন্তু যে সময় একটা থেকে আরেকটা জাম দিবেন, মাথাগুলো ঘুরে নেবেন যেদিকে জাম দিবেন, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু আমরা এই রাউন্ডটা পূরণ করে ফেলি। তো চলেন যাওয়া যাক সামনের দিকে। আর এখানে কিন্তু একটা, এটা কি, এর একটা কেচের ভিতর আমাদের ঢুকতে হবে। আর ঢোকার পরে কিন্তু কেচটা আমাদেরকে নিচের দিকে আবার নিয়ে যাচ্ছে। ভাই তাহলে উপরে ওঠানোর দরকার কি ছিল নিচে নিয়ে গেলে? তো এটা কি আমাকে জলামুখী কিন্তু ফেলাই দিয়ে নাকি, বুঝতেছি না। তো এখান থেকে কিন্তু আমাদের আবার লাভ দিতে হবে, লাভ দিয়ে কিন্তু পার করছি। তো এখান থেকে কিন্তু লাভ যে গেমটা আছে ওইটা কিন্তু আবার এসে পড়ছে লাভার উপরে। বাট এটা আমার কাছে সহজই লাগে, এটা তো কঠিন না, ঠিক আছে। কঠিন ছিল আর আগেরটা ভাই, এত কঠিন গেম আমি খেলি নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু ফাইনালি একটা জাম দিলে এখানে আমি সিঁড়ি পেয়ে যাবো। আর সিঁড়ি পেয়ে গেলেই কিন্তু আমরা উপর দিকে যেতে পারবো। আর সিঁড়িতে জাম করা ভাই কঠিন হয়ে যায় একটু, ঠিক আছে, পড়ে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমরা এসে পড়েছি। তারপরে এখান থেকে কিন্তু আমাদের এটা হেঁটেও যাওয়া যাবে, লাভ দিয়েও যাওয়া যাবে। তো আমরা কিন্তু এসে পড়েছি ফাইনাল রাউন্ডে। আর এই রাউন্ডটা খেললেই কিন্তু আমাদের এই ম্যাচটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রথমবার চেষ্টা করি, এটাও বেশি কঠিন না, বাট কঠিন আছেও, ঠিক আছে। তো প্রথমবার চেষ্টা করার পরে কিন্তু আমি পড়ে গেলাম ভাই, এটা কোনো কথা। বাট দ্বিতীয়বারে এটা আমি শেষ করে ছাড়বো, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো আমি এখানে প্রথমে একটু ওয়েট করে লাভটা দিলাম, তারপরে একটু ওয়েট করে লাভ দিব, তাহলে আমার জন্য একটু সহজ হবে, ঠিক আছে। এরপরে লাভটা একটু সহজই, বাট এখানে একটু সহজ। তারপরে আমরা দেখি সহজই আছে, এগুলো অত কঠিন না, ঠিক আছে। তো আমরা কিন্তু ফাইনালি এক্সিটের একদম কাছে আছি গাইস, এক্সিটের একদম কাছে আছি। তো আমরা কিন্তু এখান থেকে উঠলেই আমাদের এক্সিট হয়ে যাবে সম্ভবত। হ্যাঁ গাইস, আমাদের কিন্তু এক্সিট হয়ে গেছে। তো এই গেমটা কিন্তু এইখানেই শেষ হয়ে যায়, ঠিক আছে। তো গেমটা খেলতে কিন্তু আমি ভালোই মজা পেয়েছি। তো আপনারাও এই গেমটা খেলবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ গাইস।